হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি সন্তোষ চলে এলাম আবার একটা ব্র্যান্ড নিউ নতুন ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে কিসের ভিডিও? তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবো। অনেক দিনের স্বপ্ন ফ্লাইট চড়বো, তাই এবারের ট্রিপটা একটু ফ্লাইটেই নাই হয়ে যাক। তাই এই ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স, মানে একটা ড্রিম পূরণ যেটা বলতে পারো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ফিলিংসটা বা আমার ড্রিম কীরকম ছিল। তো ফার্স্ট টাইম আমাদের কলকাতা এয়ারপোর্ট সিসিইউ দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু চলে এলাম অলরেডি। আর আমাদের ফ্লাইট আছে এখান থেকে ইটানগর, কলকাতা টু ইটানগর। আমরা যাচ্ছি কিন্তু অরুণাচল প্রদেশ। তো সেই তুলনায় আমরা কিন্তু গুয়াহাটি বা তেজপুর থেকেও কিন্তু যাওয়া যায়। আমরা কিন্তু কেটেছিলাম ইটানগর ফ্লাইটের টিকিট। গুয়াহাটির টিকিটে তখন পাওয়া যাচ্ছিল না, বাট প্রাইসটা একটু হাই ছিল, সেই কারণে আমরা ইটানগরের ফ্লাইটের টিকিট তুলেছিলাম। আর এখন কিন্তু আমরা অলরেডি তুলে নেবো, কিন্তু লাগেজগুলো চেকিং করাবো, বোর্ডিং পাসটা নেবো। হ্যাঁ, ফ্লাইট ধরতে গেলে কিন্তু অলরেডি 2 ঘন্টা আগে তোমাদেরকে এয়ারপোর্টে আসতে হবে। তার কারণে বোর্ডিং পাস নিতে হবে, সিকিউরিটি চেকিং করতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে, যেটা এখানে এসে জানলাম। বাট মানে ট্রেনের মতন অতটা ইজি নয়, হাতে সময় নিয়ে আসতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো চলো ফার্স্ট অফ অল এখানে বোর্ডিং পাস চেকিংটা করে নিচ্ছি। এখানে ডকুমেন্টস শো করতে হবে, টিকিটের সাথে আধার কার্ড। তো চলো এখানে শো হয়ে যাক। আমাদের কিন্তু সিকিউরিটি চেকিংটা করতে হবে। লাগেজগুলো কিন্তু দিয়ে দিলাম আমরা অলরেডি, আমাদের কিন্তু লাগেজ অলরেডি পৌঁছে যাবে। আমরা কিন্তু পেয়ে গেছি কিন্তু টিকিট, দেখতেই পাচ্ছ বোর্ডিং পাস। আর আমাদের কিন্তু 102 নাম্বার গেট দিয়ে কিন্তু মানে বোর্ডিং আছে, 102 নাম্বার গেটে যেতে হবে নিচের দিকে সেটা। এখন কিন্তু আমরা অলরেডি চলে এসেছি 103 আর 102, মানে পাশাপাশি আছে। এখন তোমাদের 103 নাম্বারটা দেখাচ্ছি। বাট চলো, এখন কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের কিন্তু ইন্ডিগোর যে বাস মানে ফ্লাইট পর্যন্ত নিয়ে যাবে, তার জন্য কিন্তু চলে এসছে অলরেডি। আর আমাদের ফ্লাইট কিন্তু পাশেই মানে দাঁড়িয়ে আছে। আমরা হয়তো মানে এই ফ্লাইটটা এইখানে কিন্তু আমরা কিন্তু উঠবো, বাট আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এলো। এটাই হলো মানে ফ্লাইটে চড়ার আগে আমাদেরকে মানে একটু ঘুরিয়ে দিচ্ছে বাসে করে ভেতরটা। তো চলো যাই হোক, ফার্স্ট অফ অল একদম ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স। আর এখানে কিন্তু অলরেডি একটা প্লেন অলরেডি যাচ্ছে, কিন্তু ফ্লাইট দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু অলরেডি চলে এলাম আমাদের ফ্লাইটের সামনে। আলাদাই একটা মানে অনুভূতি, কী বলবো, মনের ভেতর একটা আলাদাই কিন্তু মানে খুশি খুশি ব্যাপার। আর এখন কিন্তু আমরা চলে যাব কিন্তু ফ্লাইটের ভেতরে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে উঠে দেখা যাক। আচ্ছা, তোমাদেরকে নিয়ে যাবো ফ্লাইটের ভেতরটা কীরকম হয়। আমরা কিন্তু ফার্স্ট টাইম যেহেতু। আর এখন কিন্তু আমাদের ফ্লাইটে অলরেডি তেল ভরা চলছে, নিচে দেখলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু বসে পড়েছি আমাদের সিটে। আর ফ্লাইটের উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা ঠিক কিন্তু এই রকম, যেটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি আর তোমাদেরও দেখাবার চেষ্টা করছি। পাশে আরও একটা ফ্লাইট আছে, জানি না ওই ফ্লাইটটা কোথায় যাবে। তো বলেইছিলাম আমাদের ফ্লাইটে কিন্তু তেল অলরেডি কিন্তু ভরা চলছে। আর এখন কিন্তু টাইম হয়ে গেছে ঘড়ির কাঁটায় 1:40। আমাদের এইটার 1.5 ঘন্টার একটা জার্নি আছে সিসিইউ টু ইটানগর। তো চলো আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি এখন ছেড়ে देवे। नमस्कार उड़ान 64749 में आपका स्वागत है। ईटानगर लगभग 1 घंटे और 15 मिनट की दूरी पर है। आज हमारे तिरुपा रायमा राखी अनायकटी का ट्रिप। Pull a mask down sharply to initiate oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Ensure your mask is secured before helping others. There are 8 main exit doors. If evacuating through an overwing exit, inflate the life jacket after leaving. If the aircraft has slides or slide rafts, board the nearest draft on exit. Tampering with or removing the life jacket without crew authorization. আমাদের ফ্লাইট এখন টেক অফের জন্য তার রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। রানওয়ে থেকে ফ্লাইটটা কিন্তু টেক অফ করবে। তো চলো আমরা কিন্তু এখন চলে এসেছি রানওয়ের সামনে। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ফ্লাইট ল্যান্ড হচ্ছে, উঠছে এখান থেকে। তো এটা কিন্তু আলাদাই রকম একটা ব্যাপার। তো চলো আমাদের ফ্লাইটটা যখন উঠবে আমরা বুঝতে পারবো কীরকম কী এক্সপিরিয়েন্সটা হয় আমাদের ফ্লাইটের পিছনেই কিন্তু আরও একটা ফ্লাইট কিন্তু আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই ফ্লাইটটাও কিন্তু এই একই রানওয়ে দিয়ে কিন্তু উঠবে। তো আগে কিন্তু আমাদেরটা, তারপর কিন্তু ওইটা। তো চলো যাওয়া যাক। এবার কিন্তু আরও একটা ফ্লাইট কিন্তু অলরেডি ল্যান্ড হলো, তারপর কিন্তু আমাদেরটা রানওয়েতে যাবে। তো চলো অলরেডি কিন্তু রানওয়েতে চলে এসছে, এবার কিন্তু আমরা উঠবো। তো চলো
আমরা কিন্তু অলরেডি একদম আকাশপথে, যেটা বলতে গেলে। আর নিচেটা দেখো। আর এখন যদি আমার ফিলিংস বলো, একদম যেন নিজেকে হালকা ফিল বলে মনে হচ্ছে। একদম একটা ভয় ভয় ব্যাপার আছে। যাই বলো তাই বলো, ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো একদম ভয় ভয় একটা ব্যাপার, বুকের মাঝখানটা যেন হচ্ছে কিছু নেই, ফাঁকা হয়ে গেছে, এরকমই একটা। বাট কিন্তু উইন্ডো থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, একটা অসাধারণ ভিউ। বাড়িগুলো কত ছোট ছোট, আর রাস্তাটা দেখো, গাড়িগুলো কত ছোট ছোট দেখাচ্ছে এখান থেকে। আলাদাই রকম কিন্তু একটা ভিউ জাস্ট। আর কিন্তু মনের ভেতরে একটা আনন্দ লাগছে, বাট কিন্তু ভয় ভয়ও আছে। যদি আমার এক্সপিরিয়েন্স বলো, তো যেহেতু ফার্স্ট টাইম ট্রাভেল করছি, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি। আমার কীরকম মনে হচ্ছে না হচ্ছে, তো আমার কিন্তু আপাতত এটাই মনে হচ্ছে। তো ঠিক আছে, আগামী পথে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত। আর এখন কিন্তু বাইরের ভিউটা তোমরা দেখতে থাকো। Your attention please. The seatbelt sign has been turned off. However, we recommend keeping your seatbelt fastened. এখন কিন্তু আমরা চলে এসেছি অনেকটাই উপরে, আর কিছু কিন্তু দেখা যাচ্ছে না। চারিদিকে মেঘ আর মেঘ, এটাই হলো ব্যাপার। আর নিচে তো কিছু দেখতেই পাচ্ছি না, মাঝ আকাশে এরকম একটা ব্যাপার। আর এখন যদি ফিলিংস বলো, একদম কিছুই বুঝতে পারছি না, কিসের মধ্যে আছি না আছি কিছুই কিন্তু বুঝতে পারছি না। যখন ফ্লাইটটা মানে মুভমেন্ট হচ্ছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে। ডান দিক বাঁ দিক যখন একটু হালকা মানে রাইট লেফট হ্যান্ড যখন একটু হেলছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে। বাট আদারওয়াইজ সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না। পুরো একদম কমফর্টেবল, আর কোনো কিন্তু ভয় ভয় নেই। মনের ভেতর বেশ কিন্তু একটা আলাদাই কিন্তু অনুভব হচ্ছে, যাই বলো তাই বলো। তো চলো যাওয়া যাক। আমাদের ফ্লাইটও কিন্তু আছে কিন্তু ওয়াশরুম, সেই ওয়াশরুমটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ফ্লাইটের ভেতর ছোটোর মধ্যে একটা ওয়াশরুম আছে, আর সেই ওয়াশরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা কিন্তু আছে, তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম, যেহেতু ফ্লাইটে ট্রাভেল করছি। এখন যাকে তোমরা দেখছো, তারা দেখলে অবশ্যই তোমরা কিন্তু চিনতে পারবে। আমাদের কিন্তু ইন্ডিয়ান ফুটবলার সুনীল ছেত্রী, আর আমাদের ফ্লাইটে কিন্তু ট্রাভেল করছে। আমাদের জাস্ট কয়েকটা সিট আগেই কিন্তু বসে আছে। ওনাদের সঙ্গে যে এয়ার হোস্টার আছে, তারা কিন্তু অলরেডি এয়ার হোস্টাররা ছবি বা কিছু একটা গিফট দিল বলে কিছু একটা মনে হলো। তোমরা দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পারবে। আমাদের সামনের সিটেই কিন্তু আছে, আমাদের সঙ্গে একসঙ্গে ইটানগর যাচ্ছে। তো বেশ ভালো লাগলো দেখে। আর এখন কিন্তু যে জায়গার ওপর দিয়ে যাচ্ছি, নিচেটা জল না কি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তোমরা যদি জানো তাহলে বলতে পারো। মনে হচ্ছে জল, আবার যেন মনে হচ্ছে ওপর থেকে কী সেই জিনিসটা, কনফিউশন এই জায়গাটা দেখে। আমরা কিন্তু চলে এসেছি, এবার আমাদের ল্যান্ড করার পালা। আমরা অলরেডি কিন্তু ফ্লাইট কিন্তু নিচের দিকে অলরেডি নামছে। আমরা কিন্তু তখনের মতন সেই ভিউটা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি, বুঝতেই পারছি কিন্তু ফ্লাইটটা এবার নিচের দিকে নামছে। আমরা এবার নেমে যাবো খুব তাড়াতাড়ি, টাইম অলরেডি হয়ে গেছে, 10 মিনিট হয়তো লেট আছে। আর এখন কিন্তু অলরেডি কিন্তু নেমে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ফ্লাইট থেকে নেমে দেখা হচ্ছে। আমরা কিন্তু নিয়ে পড়লাম ফ্লাইট থেকে, আর এই হলো কিন্তু ইটানগর এয়ারপোর্ট। বেশ কিন্তু সুন্দর, সাজানো গোছানো, বেশি বড় নয়। তো চলো এখন কিন্তু আমরা চলে যাবো বাসে। আবার কিন্তু বাসে করে আমাদেরকে নিয়ে যাবে
এই ফ্লাইটে ওঠার আগে এই একটা সুবিধে, তোমাদেরকে বাসে করে চাপাবে ওইখানেও আর এখানেও একই ব্যাপার। আর গিয়ে কিন্তু লাগেজ নেওয়ার জন্য দাঁড়াতে হবে, কার কোনটা লাগেজ এই একটা ব্যাপার আছে। এখানে কিন্তু বিল্ডিংয়ে কিন্তু আসছে একের পর এক লাগেজ, তোমাদেরকে দেখে কিন্তু তুলে নিতে হবে। এখানে কিন্তু মিস আউটস্ট্যান্ডিং হয়ে যায়, কারোর ব্যাগ অনেক সময় অনেক বুঝতে পারে না, তুলে ফেলে। বাট কিন্তু এখান থেকে নিজেদের ব্যাগ যে যার কিন্তু তুলে নিতে হবে, একের পর এক আসছে। এখন কিন্তু আমরা চলে এলাম বাইরের দিকে। তো আমাদের কিন্তু ফ্লাইট জার্নি অলরেডি কমপ্লিট হয়ে গেল, আর আমাদের এই গাড়িটা করে আমরা কিন্তু এখন ঘুরবো অরুণাচল প্রদেশ। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অরুণাচলের নেক্সট ভিডিওতে।